আমি ১৫তম চাপানো উৎসব ২০২৬ এটা আমার প্রথম। কারণ এর আগে মানে এতটা পরিমাণে আমি বুঝতে পারি নাই। বাসাতে যেভাবে আমরা তৃপ্তিপূর্ণভাবে কালাই রুটিটা খাই, একটা আমাদের ভাষা বলা হয় পোহাতের খাবার। তো একদম সেই মায়ের হাতে যেভাবে রান্না করে সকালবেলা আমাদের ডেকে খাবারটা দেয়, ঠিক সেই রকম তৃপ্তি করে কিন্তু আমরা এখানে খাবারটা খেতে পারছি। এটা খুবই ভালো লাগছে। এই খাবারটা সচরাচর আমরা কিন্তু ঢাকা শহরে এসে কখনোই কিন্তু এত সুন্দর আপ্যায়ন কখনোই আমরা পাই নাই। সেজন্য খুবই ভালো লাগছে যে ঢাকার মতো একটা জায়গায় চাঁপাইনবাবগঞ্জ সমিতি মানে এরকম একটা আয়োজন করেছে। আয়োজন করার জন্য যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাঁপাইনবাবগঞ্জ সকল মিলে দুপুরের খাবার, হ্যাঁ, পোহাতের খাবার, এই যে এইগুলো একটা মানে মনের তৃপ্তি ভরা একটা কথা, সেই কথাগুলো বলে এবং খাবারটা খেয়ে অনেক পরিমাণে এখানে আমরা মানে ভালো লাগছে। আমি চাইবো সকলেই এখানে উপস্থিত হবেন এবং এই আনন্দমুখর উৎসবটা, আমাদের চাঁপাইনবাবগঞ্জের উৎসবটা মানে পালন করবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের যেটা হচ্ছে যে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ উৎসব, এটা আমাদের প্রত্যেকবার হয়ে থাকে। আজকে এই ১৫তম চাঁপাইনবাবগঞ্জ উৎসব আমাদের কাছে পুরোটাই সংস্কৃতির একটা মেলবন্ধন বলা যায়। কারণ আমরা যেখানেই যাই না কেন, আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের মাতৃভূমির সংস্কৃতি এবং আমরা যে ভাষাতে কথা বলি, এটা আমাদের খুব ভাবে টানে। যখন ঢাকাতে সবাই একসাথে এই ভাষাতে কথা বলতে পারি, মনে আবেগটা ছুঁয়ে যায়। তো আমরা আমাদের সভাপতি মণ্ডলী যারা আছে প্রত্যেকবারই চেষ্টা করে যে আমাদের এই উৎসবটা তৈরি করার জন্য, যাতে একটা আমেজ, উৎসব আমেজ তৈরি হয়। এটা আমাদের কাছে খুবই খুবই ভালো লাগে এবং মন থেকে অনুভূতিগুলো শেয়ার করতে পারি। তো এটা প্রত্যেকটা জেলারই উৎসব হওয়া উচিত। আর আমাদের এই যে উৎসবটা হয়, এটা আমরা খুবই খুবই আনন্দিত এবং গর্ববোধ করি।